24/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান বৃষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ রোহিণী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র আদ্রা নক্ষত্র অবস্থান করবে। 24/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি শুক্লা নবমী, গণ নর। 24/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বাণিজ্য শাখার কর্মীরা নতুন কর্মের সন্ধান পাবেন। দীর্ঘমেয়াদী শেয়ার বাজারে লগ্নিতে লাভের যোগ। জটিল পরিস্থিতি কেটে কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বাড়ি ও গাড়ি কেনার দীর্ঘদিনের আশা পূরণ হবে। বৃষ রাশি, দীর্ঘদিন ধরে চলা অস্বস্তিকর পরিস্থিতি কেটে যাবে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি সত্ত্বেও অবসাদে ভুগবেন। উচ্চশিক্ষা বা গবেষণার জটিল পরিস্থিতি কেটে সমস্যার সমাধান হবে। প্রেম বা বিবাহের প্রস্তাবে সহজে রাজি হবেন না। মিথুন রাশি, কর্মক্ষেত্রে ছোট ভুল সিদ্ধান্তে বড় ক্ষতি হবে। জলসম্পদের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের যোগ। লোক দেখানো ভোজন বিলাসিতায় অধিক ব্যয়ে ঋণ বাড়বে। প্রেমের চোটাঘাতে মানসিকভাবে হতাশ হবেন। কর্কট রাশি, কর্মস্থলে অজানা কারণে নারী শত্রুতা বাড়বে। মানসিক অবসাদ ও হতাশায় কর্ম সম্পাদনা বিঘ্নিত হবে। শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান ও সম্মান পাবেন। খাদ্যদ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের যোগ। সিংহ রাশি, সরকারি কর্মীরা দীর্ঘ বঞ্চনার পর পদোন্নতির সংবাদ পাবেন। ব্যবসায় বুঝে লগ্নি না করলে ক্ষতির যোগ। কম্পিউটারে অ্যানিমেশন ও গ্রাফিক্সের কাজে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ। কর্মে দক্ষতার স্বীকৃতি পাবেন। কন্যা রাশি, ত্রুটিপূর্ণ আচরণে কর্মস্থলে সমস্যা সৃষ্টি হবে। কাজের প্রতি আরো যত্নবান ও দায়িত্বশীল হওয়া দরকার। রূপ সৌন্দর্যের অহংকারে বন্ধু বিচ্ছেদ বা দাম্পত্য জীবনে কলহ হবে। চেনা বা ঘটক সূত্রে বিয়ের যোগাযোগ আসবে।
তুলা রাশি, বুদ্ধিদীপ্ত কর্মকুশলতায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির শত্রুতায় পদোন্নতি আটকে যাবে। সন্তানের বিবাহ বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হবে। উচ্চশিক্ষার সুযোগকে কাজে লাগানো উচিত। বৃশ্চিক রাশি, অসংলগ্ন কথাবার্তায় কর্মস্থলে শত্রুতা বাড়বে। ভুল সিদ্ধান্তে অর্থক্ষতি ও মানহানির পরিস্থিতি তৈরি হবে। অর্থাভাবে গৃহ নির্মাণ বা সংস্কারের কাজ মাঝপথে আটকে যাবে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ না করলে ক্ষতি হবে। ধনুরাশি, শত্রুদের প্রতিরোধ সত্ত্বেও কর্মক্ষেত্রে অগ্রগতি ও উন্নতির যোগ। জলপথে আমদানি রপ্তানির ব্যবসায় লাভ। প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লগ্নির ঝুঁকি না নেওয়াই ভালো। অনৈতিক ব্যয়ে দাম্পত্য জীবনে অশান্তি হবে। মকর রাশি, সন্তানের উগ্র ব্যবহারে সংসারে অশান্তি ও বিরক্ত বোধ করবেন। উচ্চশিক্ষায় শেষ মুহূর্তে বাধা পাবেন। কণ্ঠ, বাচিক শিল্পী ও হস্তশিল্পীদের কর্মনৈপুণ্যতার স্বীকৃতি পাবেন। কর্মদক্ষতায় বিদেশ যাত্রা ও আয় বৃদ্ধির যোগ। কুম্ভ রাশি, তরল উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় লগ্নিতে ক্ষতি হবে। মায়ের অমতে ভুল পথে চললে সমস্যা হবে। ট্রাভেল ও ট্যুরিজম কর্মী এবং ব্যবসায়ীদের অবাঞ্ছিত আয়ের যোগ। কম্পিউটার কারিগরদের বিদেশ যাত্রার সম্ভাবনা। মীন রাশি, বাণিজ্য সংস্থার কর্মী বা আইন পেশায় যুক্ত ব্যক্তিদের শুভ সময়। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রা সফল হবে। নিজের গাফিলতি ও উদাসীনতায় পদোন্নতির সুযোগ আটকে যেতে পারে। সঙ্গী নির্বাচনে সতর্ক না হলে বিপদে পড়বেন। পৌরাণিক উপাখ্যান। ভগবান শ্রীরামের মিত্র বা বন্ধু কারা ছিলেন? শ্রীরাম হলেন হিন্দু ধর্মমতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র। তিনি অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র এবং রঘুবংশ বা ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন। রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি আদর্শ পুত্র, স্বামী, ভাই ও রাজা হিসেবে নৈতিকতা ও ধর্মের প্রতীক ছিলেন। কিন্তু জানেন কি ভগবান শ্রীরামের বন্ধু বা মিত্র কে কে ছিলেন? আজ জানাবো সেই তথ্য। হনুমান। রাম ও হনুমানের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, এটি ছিল ভক্তি, শ্রদ্ধা এবং নিঃস্বার্থ আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। প্রাচীন হিন্দু মহাকাব্যে রামায়ণের অন্যতম প্রধান চরিত্র বীর হনুমান ছিলেন শ্রীরামচন্দ্রের সবচেয়ে বিশ্বস্ত অনুগামী, শ্রেষ্ঠ মিত্র এবং পরম ভক্ত। সীতাহরণের পর রাম ও লক্ষ্মণ যখন সীতাকে খুঁজছিলেন, তখন ঋষ্যমুখ পর্বতের কাছে হনুমানের সাথে তাদের প্রথম দেখা হয়। হনুমানের মার্জিত ভাষা ও পাণ্ডিত্য দেখে শ্রীরামচন্দ্র অত্যন্ত মুগ্ধ হন এবং বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা অভিযানে তিনি রামের প্রধান সহায়ক ছিলেন। সুগ্রীব। তিনি কিষ্কিন্ধা রাজ্যের বানররাজ এবং সূর্যদেবের ঔরসে জন্ম নেওয়া দেবতুল্য বীর। তিনি বানররাজ বালির ছোট ভাই। ভাতৃবিরোধের কারণে বালির হাতে বিতাড়িত হয়ে তিনি ঋষ্যমুখ পর্বতে আশ্রয় নেন।
সীতা দেবীর উদ্ধারে লঙ্কা অভিযানের সময় সুগ্রীব শ্রীরামের অন্যতম প্রধান মিত্র ও সহায়ক ছিলেন। রামের সাহায্যে তিনি বালিকে বধ করে কিষ্কিন্ধার সিংহাসন ফিরে পান। বানররাজ সুগ্রীবের সাথে শ্রীরামের অগ্নিকে সাক্ষী রেখে বন্ধুত্ব হয়েছিল। তার নির্দেশেই বানর ও রাক্ষসদের সম্মিলিত বিশাল বাহিনী সীতা উদ্ধারের জন্য রাম সেতু নির্মাণ করে রাবণের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল। রামচন্দ্র তাকে কিষ্কিন্ধার রাজা হতে সাহায্য করেছিলেন। বিভীষণ হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত লঙ্কার রাক্ষসরাজ রাবণের কনিষ্ঠ ভ্রাতা হলেন বিভীষণ। তিনি ঋষি বিশ্রবা এবং রাক্ষসী নিকষার সন্তান। রাক্ষস বংশে জন্মগ্রহণ করলেও তিনি স্বভাব ও চরিত্রে ধার্মিক, জ্ঞানী এবং নীতিপরায়ণ ছিলেন। রাবণ যখন সীতাকে অপহরণ করে লঙ্কায় বন্দী করেন, তখন বিভীষণ তাকে অন্যায়ের পথ ছেড়ে সীতাকে রামের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেন। রাবণ তার সেই হিতোপদেশ শোনেননি, বরং তাকে অপমান করে রাজ্য থেকে নির্বাসিত করেন। এরপর তিনি শ্রীরামের দলে যোগ দেন। রাম রাবণের যুদ্ধে বিভীষণ রামকে লঙ্কার গোপন তথ্য, রাক্ষস বাহিনীর দুর্বলতা এবং রাবণের মৃত্যু রহস্য সম্পর্কে সাহায্য করেন। রাবণের মৃত্যুর পর শ্রীরামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে অভিষিক্ত করেন। গুহক হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে গুহক ছিলেন গঙ্গার তীরবর্তী শৃঙ্গবেরপুর রাজ্যের নিষাদরাজ বা আদিবাসীদের রাজা। তিনি শ্রীরামের বাল্যবন্ধু এবং প্রথম বনবাসকালীন অন্যতম প্রধান সহযোগী ছিলেন। বনবাসে যাওয়ার পথে রাম, লক্ষ্মণ ও সীতা যখন গঙ্গার তীরে পৌঁছান, তখন নিষাদরাজ গুহক অত্যন্ত সমাদরের সাথে তাদের গ্রহণ করেন। তিনিই তার রাজত্ব থেকে তাদের নদী পার হওয়ার জন্য নৌকা এবং মাঝির ব্যবস্থা করে দেন। বাল্যবন্ধু বাল্মীকি বলছেন যে শ্রীরাম এমন সব বন্ধুদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন যারা নানা ধরনের গল্প বলা ও আলাপচারিতায় পারদর্শী ছিলেন। সেই বন্ধুদের নাম ছিল বিজয়, মাধুমাত্তা, মঙ্গল, কুল, সূর্যি, কালীয়, ভদ্র, দন্তবক্ত্র এবং সুমগর। এছাড়াও তার ভাই লক্ষ্মণ ছিলেন তার সর্বক্ষণের সঙ্গী ও বিশ্বস্ত সহযোগী। আজকের প্রথম লটারি বিজেতা সুষমা গাঙ্গুলি। জন্ম তারিখ 23/8/1994। জন্ম সময় সকাল 6:42। জন্মস্থান দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। জাতিকার লগ্ন সিংহ, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো। একাধিক গ্রহ শুভস্থানে বসে ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। লগ্নে মূল ত্রিকোণে রবি এবং দ্বিতীয় পতি ও একাদশপতি বুধ বুধাদিত্য যোগ করায় উঁচু পদে ভালো চাকরি করার যোগ। চতুর্থপতি ও নবমপতি মঙ্গল একাদশে থাকায় প্রচুর স্থাবর সম্পত্তির অধিকারী হবেন। তবে সপ্তমে শনি মূল ত্রিকোণে চন্দ্রযুক্ত হওয়ায় কারিগরি শিক্ষা হলেও অলসতা ও উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হবে। না কুচু স্বভাবে বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনে সমস্যা হবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা গোপাল নস্কর। জন্ম তারিখ 21/8/1992। জন্ম সময় সকাল 10:30। জন্মস্থান ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন তুলা, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতকের জন্মছক এক কথায় ভালো।
লগ্নপতি শুক্র একাদশে স্বক্ষেত্রে রবি যুক্ত ও চতুর্থে স্বক্ষেত্রে শনি থাকায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে ভালো চাকরি পাওয়ার যোগ। একাদশে রবি বৃহস্পতি গুরুশৌরী যোগ করায় চেষ্টা করলে সরকারি চাকরিও পেতে পারেন। তবে দ্বিতীয়পতি ও সপ্তমপতি মঙ্গল অষ্টমে চন্দ্রযুক্ত হওয়ায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে ক্রোধী আচরণে কর্মক্ষেত্র ও বিবাহিত জীবনে সমস্যা বাড়বে। রাহুর দশা চলায় ভুল প্রেমে জড়িয়ে পড়বেন। অবশ্যই জটক বিচার করে বিয়ে করুন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।